প্রত্যেকটা ঘর সাজাবার জিনিস আমরা নিজেরাই তৈরি করি, এটা কিন্তু পেশা নয়, নেশা। একটা স্কোয়ার কাঠের মধ্যে সানমাইকাটা সমানভাবে কেটে নিয়ে আঠা দিয়ে ভালো করে চিপে নিয়ে তার মধ্যে সেলুটেপ দিয়ে আটকে সারা রাত রেখে দেওয়া হয়েছিল। এবার পরের দিন সেলুটেপগুলো সব আস্তে আস্তে একে একে ছাড়িয়ে নেওয়া হচ্ছিল। ভালো করে চিপকে না আটকে রাখলে সানমাইকাটা খুলে যেতে পারে, এর জন্য সেলুটেপগুলো মারা। তো একে একে সব ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। একটা সেলুটেপও যেন না থাকে এমনভাবে ভালো করে দেখে দেখে সব ছাড়িয়ে নিতে হবে। এরপর চার সাইডটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে চেঁচে, তার কারণ এর ওপরে আঠা লাগতে চাইবে না যদি একটুও কাট থাকে। তারপর ঘষে ঘষে এটাকে সমান করে নিতে হবে যাতে মসৃণ হয়ে যায় আর আঠাটা খুব ভালোভাবে লাগে। ভালো করে ঘষে ঘষে মসৃণ করে নেওয়া হলো। এরপর যে সানমাইকাগুলো ছিল সেগুলো লম্বা লম্বি করে মাপ করে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পর এবার মাপ করে নিয়ে বাদবাকিটা কেটে ফেলা হলো। পুরো মাপে মাপে করতে হবে, একটু যদি সাইডে বেরিয়ে থাকে তাহলে কিন্তু হবে না, খোঁচা হয়ে থাকবে আর দেখতেও খুব একটা সুন্দর লাগবে না। তাই সমান করে নিয়ে এবার কাঁচি দিয়ে বাদবাকিটা কেটে ফেলা হচ্ছে। এরপর ভালোভাবে আঠা লাগিয়ে, ভালো করে আঠা না দিলে পরে তো ওটা খুলে যাবে, তাই খুব ভালো করে গাঢ় করে আঠা পেস্ট করে ওটা লাগিয়ে দিতে হবে। এবার ভালো করে আঠা না দিলে পরবর্তীকালে খুলে যেতে পারে। এবার যেগুলো লম্বালম্বিভাবে সানমাইকা কাটা হয়েছিল তার ওপরেও একটু করে আঠা দিতে হবে, নাহলে দুটো জায়গায় আঠা না দিলে জল টল ঠেকলে সেটা খুলে যেতে পারে আঠাগুলো। তাই খুব ভালোভাবে গাঢ়ভাবে আঠাটা দিতে হবে। আঠা লাগানোর সাথে সাথেই এটা চিপকে দিতে হবে, তা না হলে আঠাটা জমে গিয়ে আর লাগবে না। এইভাবে আস্তে আস্তে সব চারপাশটাতে বসানো হলো আঠা দিয়ে দিয়ে। এইভাবে চারিদিকটায় আঠা দিয়ে দিয়ে এইভাবে আটকানো হলো সানমাইকার ওই সরু সরু যে স্টিপগুলো করা হয়েছিল সেগুলো। এইসব কাজগুলো ওনার পেশা নয় কিন্তু নেশা, প্রচণ্ড এইসব কাজ করতে ভালোবাসে। টুকিটাকি প্রচুর করে বাড়িতে, মানে সব কিছু নিজের হাতেই তৈরি করার চেষ্টা করে। হাতের আঁকা এত সুন্দর, মানে অবসর সময় পেলেই তিনি বসে বসে আঁকেন। আপনাদেরকে পরে আঁকাগুলোও সব দেখাবো। তো এইভাবে চেপে চেপে এগুলো আটকাতে হবে, নাহলে ফাঁক হয়ে থাকলে ভেতরে মানে ওটা ফুলে উঠবে, দেখতে ভালো লাগবে না। তাই ভালো করে চিপে 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 এরকম করে বসিয়ে দিতে হবে যাতে আঠাটা আর কোনো দিনও না খুলতে পারে। আমাকে অনেকে বলেছেন যে পুরোপুরি ভিডিওগুলো দেখাতে, অর্ধেক করে না দেখিয়ে, তাই জন্য আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আবার সেলুটেপ আটকিয়ে রাখতে হবে গোটা রাত, কারণ এটা এক রাত্রি না লাগলে এটা ঠিক মতো বসবে না জিনিসটা। তাই জন্য এই সেলুটেপ চারিপাশে এরকমভাবে আবার আটকে রাখতে হবে। তো এইভাবে চারিদিকটায় এরকমভাবে সেলুটেপ আটকাচ্ছে। তো এরপর যে দিকটা সানমাইকা দেওয়া আছে সেই দিকটা কিন্তু নয়, যে দিকটা কাঠ দেওয়া আছে সেই দিকে চারদিকটা ভালো করে আগে ফুটো করে নিতে হবে। এবার ফুটো করার পর এই স্ক্রু লাগানো এই যে স্ট্যান্ডগুলো, এগুলোকে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে আটিয়ে একটু টাইট করে নিতে হবে যাতে না খোলে। এবার চারিদিকে চারটে বসিয়ে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে আটকিয়ে এটা মানে কমপ্লিট হয়ে গেল। দেখুন জিনিসটা এরকম হলো, স্ট্যান্ডের মতন নিচেটা, মানে যাতে পীরের মতন আর কি, যাতে এটা বসে আর কি ভালোভাবে। দেখতেও ভীষণ সুন্দর লাগছে, সানমাইকা ওপরটা ভীষণ সুন্দর। এবার এটা কি হবে শুনুন, এবার বলি। মাইক্রো ওভেনটা এর ওপরে বসানো হলো, তার কারণ নিচেতে জল টল যাতে না থাকে, দেখতেও সুন্দর লাগবে জিনিসটা, আবার এটা মাইক্রো ওভেনের নিচেতেও জল টল ঠেকবে না, তো অপূর্ব লাগছে।
আর এটা মানে এত সুন্দর হাতে তৈরি কাজ একটা ভীষণ আনন্দের ব্যাপার।